सो वेलकम बैक टू माई मिनी व्लॉग। तो आज हम सोचे बेंगली में वॉइस ओवर देंगे। तो যারা তোমরা আমাকে যারা চেনো না, আমার নাম জুহি আর এটা আমার লাইফস্টাইলের ডেইলি ব্লগ চ্যানেল, যেটাকে আমি এখন কন্টিনিউ করতে পারছি না, বাট রোজ রোজ ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করব। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে দাও। আর এখানে জায়ন এখন গা ধুচ্ছিল 8 ঘন্টা ধরে, প্রায় এখন যা গরম পড়েছে বাচ্চাকে আমি 8 ঘন্টা কেন 1 ঘন্টা জলে ছেড়ে দিতে রাজি আছি। তো ওকে এখন গা ধোয়ানো হয়ে গেছে, ওকে আমি নিয়ে আসলাম, এখন জামা কাপড় পরিয়ে দেবো, খাবারও বের করে রেখেছি, খাওয়াবো। আর এখানে কি দুষ্টুমি করছে দেখো। আর এই কাপটা আমার ফেভারিট, যেটা ভেঙে গেছে, আমার খুব খারাপ লাগছিল, কারণ এত কাপ আছে তাও আমি এতেই চা খেতে বেশি পছন্দ করি। এইটাই ভেঙে গেছে। এইটা হয় পছন্দের জিনিস, দেখবে সবসময় ভেঙে যায়, কিছু হয়ে যায়। আর এখানে জানের পাপা বাম্বু ট্রে ছিল, আর এটাকে আমি ফ্রেশ ওয়াটার দিয়ে ধুচ্ছিলাম। আর এখানে দেখো এখন বাবুকে খাওয়াতে হবে। বাবুকে খাওয়ানো মানে অনেক বড় বিশাল কাজ, কারণ ওর একটু শরীরটা খারাপ। তো ওকে আমি একটু পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়াচ্ছি। এখন যতটা ও খেতে পারবে ততটাই খাওয়াবো, কারণ ওর শরীরটা ঠিক নেই। আমি মা, আমি বুঝতে পারি কেন ও একটু মানে সকাল থেকে চুপচাপ হয়ে আছে, এত চুপচাপ থাকে না, আর একটু কাঁদছিল বারবার। আমি বুঝে গেছি কি ওর শরীরটা ভালো না, এমনিতে দুষ্টুমি করলে কাঁদে, ওটা অন্য কান্না থাকে, তো আমি বুঝে গেছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার পরে একটু খেলছিল, আমিও খেলছিলাম ওর কাছে, যাতে ওর একটু ভালো লাগে। সারাদিনটা কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আগে যখন ছিল না বাবু, তখন আমার সারা কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে গিয়ে আমি একটু দুপুরে ঘুমাতাম। এখন ঘুমানোর টাইম পাই না, ক্লান্ত অনেক হয়ে যায়, কেন সারা ঘরের কাজ একা করি, আর প্লাস বাবুকেও একাই দেখি, তো তাই জন্য। আর এখানে তোমাদের সাথে গল্প করতে করতে বাবু ঘুমিয়ে পড়েছে। এখানে আমি আমার এঁটো বাসনগুলো ধুয়ে নেবো। আর এই বেসিনটা মানে আগে আমার কিচেনটা চওড়া মানে লম্বার মধ্যে ছিল, এখন চওড়ার মধ্যে আমি করে নিয়েছি, বেশি বড় আমার কিচেনটা হয়ে গেছে। আর এই বেসিন থাকার কারণে আমার অনেক হেল্প হয়ে যায় ছোট ছোট বাসনগুলো ধোয়ার জন্য। আর বেশি কড়াই হাঁড়ি এইসব বেরোলে একটা দুটো আমি আমার ওয়াশরুমে বসে মেজে নিই, কেন ওইগুলো বেশি ভালো করে পরিষ্কার করতে হয়। তো আর এখানে আমি সবসময় ক্লিন রাখি বেসিনটার কাছে, কারণ বারবার হাত ধুতে হয়। আর এখানে বাম্বু ট্রিগুলো কি সুন্দর লাগছে। আমি কাজ করার পরেই কিচেনটা পরিষ্কার করে দিই, কারণ কিচেন পরিষ্কার করা থাকলে সবাই জানো কাজ করতে ভালো লাগে, কিচেনে আসতে ভালো লাগে, না তাহলে ভালো লাগে না। আর এই ব্লু ট্রেটা দেখছো, এটা আমি অনেক মানে বছর আগে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, আর খুব ভালো, এখনো ওর মধ্যে আমি বাসন রাখি, এখনো কিছু হয়নি। সো তোমরা জানাবে আমি বাংলাতে এই যে ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে তোমাদের কেমন লাগলো। আর এখানে দেখো ছোটি আমার চুড়িতে বসে গেছে, বালা অ্যাকচুয়ালি ওর মধ্যে যে বল টাইপের পুঁতিগুলো দেওয়া আছে ওটাকে নেওয়ার চেষ্টা করছে। আর আমার প্রায় সব কাজ হয়েই গেছে। এখন জ্যানের একটা গাড়ি অর্ডার করেছি, ওটা আসছে, ওটার জন্য 1 সপ্তাহ ওয়েট করেছে জ্যান আর আমি, তো আমি খুব এক্সাইটেড। আর মাদার্স ডে তো বাবু তো খুব ছোট, ও তো গিফট কিছু করতে পারবে না, ওর ভালোবাসাটাই আমার জন্য অনেক। তো আমি বাবুকে এটা গিফট করলাম, ল্যাপটপের আছে সানি রাইড অন কার। এটা এখন অ্যাসেম্বল করছে জ্যানের পাপা, কারণ এখন রাত হয়ে গেছে, জ্যানের পাপা অফিস থেকে এসে গেছিলো। তবে একটু চা ফা খেলাম, সব ভিডিওতেও শ্যুট করা যায় না, কেন আমি নতুন নতুন এখন ব্লগ করছি। আর এর আগেও আমার চ্যানেল ছিল, ওটা গ্রো হচ্ছিল না বলে আমি ছেড়ে দিয়েছিলাম, তোমরা জানো। তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে আমি বাংলায় ব্লগ কন্টিনিউ করব কি হিন্দিতে, বা এমনিই ঠিক আছে। আর এখানে দেখো জ্যান অনেকই এক্সাইটেড ছিল, তো আমি এখানে গাড়ির ক্যাটলগটা দেখছিলাম কি মানে কিভাবে অ্যাসেম্বল হবে, কেন সব পার্টস আলাদা দিয়েছিল। এটা একটা স্টিকারের পেজ দিয়েছিল, যেটা 1 2 3 করে দেওয়া ছিল, কি মানে কোথায় কোন স্টিকারটা লাগবে। এটা অ্যাসেম্বল হওয়ার পরে এর ভিডিওটা আমি তোমাদের দেখাবো পরে। অ্যাসেম্বল হয়ে গেছিলো, আর প্রায় অনেক বৃষ্টি পড়ছিল বাইরে, তাই আমরা একটু বাইরেই দাঁড়িয়েছিলাম, যা গরম পড়েছিল বৃষ্টি তো হওয়ারই দরকার।
আর এখানে দেখো কত বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, কিন্তু জানির একটুও ভয় নেই। ও ছোটোবেলা থেকে কিছুতেই ভয় পায় না, তো ভয়টা খায় শুধু খাওয়ানোর টাইমে, বাট ও তখন একটু খায়, না তাহলে ও কোনো কিছুতেই ভয় পায় না। আর এখানে এত জোরে জোরে মানে বাঁদর দরজা ছিল, তাও ভয় পাচ্ছিল না। সো আজকে যদি এই ব্লগটা আমার ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব তো তোমাদের করতেই হবে, না তাহলে আমি নতুন ব্লগ দেবো কী করে। আর আমার পুচকেটাকে দেখার জন্য তোমাদের তো সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।